ব্রজে যাব ঘরে আরেকটা ভোকাল লাগবে দাদা, হরিবল।
নবদ্বীপে আবির্ভূত হলেন। রাধার প্রণয় মহিমা উপলব্ধি করার জন্য কৃষ্ণ অঙ্গের উপর দিয়ে রাধারানী সোনার ত্বক ছাউনি দিয়ে গিলটি করে নবদ্বীপে আবির্ভূত হয়েছে। কিন্তু যে প্রেমের স্বাদ তিনি বৃন্দাবনে আস্বাদন করেছেন, সেই প্রেমের আস্বাদন ভুলতে পারছেন। মহাপ্রভু মহাভাবময় ভাবের সমুদ্র, কখনো মধুর ভাবে, কখনো সখ্য ভাবে, কখনো বাৎসল্য ভাবে, কখনো দাস্য ভাবে তিনি মাতোয়ারা হতেন। সেই অনুযায়ী নদিয়ার মানুষজন তার সঙ্গে কথোপকথন করতেন। এই গানে তিনি তার বন্ধুদের বলছেন, আমি বৃন্দাবনে গিয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু নদিয়া নগরে থাকবো না, ব্রজে যাবো, মেঘে খাবো। বৃন্দাবনে তো রেশনের ব্যবস্থা নেই, যারা কাজকর্ম করে না সরকার অল্প দামে কিছু দেয়, এমন কি নেয়। তাই প্রয়োজনে বৃন্দাবনে গিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। কেন? সেই ব্রজেশ্বরী রাধাবিনী রাধারানীর কথা মনে পড়লে আমার কেবলই কান্না আসে। আমি তাকে একবার দেখবো, এইটুকু আমার বাসনা। বৃন্দাবনে পরম আনন্দে আমি ছিলাম। আমার তারকচন্দ্র লিখেছেন লীলামৃতে, দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। কৃষ্ণ মানে এখানে ভগবান। এই যে কৃষ্ণের ভাবনা বলা হচ্ছে, তিনি কোনো নাম বা কোনো রূপ বা কোনো গুণের দ্বারা আবদ্ধ নয়। অনন্ত রসামৃত খনি শ্রীমূর্তি ব্রজেন্দ্র নন্দন, তার ভাবনার কথা বলা হচ্ছে। তো দেখুন কি বলছে, যে ব্রজের লীলা সাঙ্গ করি এসেছি এই নদে পুরি নদিয়ায়, সেই দেখায় আর এই দেখা ভাই হলো অনেক দিনের পর। মহাসংকীর্তন রচনা করেছেন প্রধানত আমার তারক গোসাই। এছাড়া হরিপালের একটা গান, হরিবর সরকারের বেশ কয়েকটা গান, মতিলাল সরকারের ভোগারতি, এইরকম কয়েকজন আছে। তার মধ্যে আছে সখী উক্তি। কৃষ্ণকে দেখে বা গৌরাঙ্গকে দেখে যে প্রেমের ভাবনা জাগৃত হতো গোপীদের হৃদয়ে বা সখীদের হৃদয়ে, সখীদের কাছে তা শেয়ার করতো যে কথায়, তাকে বলে সখী উক্তি। আর বৃন্দাবনে শ্রীরাম সখা থেকে বিচ্ছেদের পরে যে বিরহ, যে বিপ্রলম্ব রস জেগেছে ভক্ত মনে, তাকে বলা হয় শ্রীরাম বিচ্ছেদ। শ্রীধাম নয়, শ্রীরাম মানে বৃন্দাবন, শ্রীরাম মানে সখা। তো ভাইকে উদ্দেশ্য করে যে সব গান, ভাই রে কি দুঃখে কৌর হলি বল কানাই, যদি সাত ছিল গৌর হবি বলে, এসব সখারা বলছে। তাই শ্রীরাম বিচ্ছেদ, এই যে গানটা, এরাও শ্রীরাম বিচ্ছেদ, শ্রীরাম বিচ্ছেদ এবং শ্রীরাধা বিচ্ছেদ। স্বয়ং গৌরাঙ্গ বলছেন, কি বলছেন, ভাই ব্রজের খেলা সেই দেখা, এই দেখা ভাই দিনের ব্রজের খেলা সঙ্গ করি এসেছি নদে পুরি, সেই দেখায়া এই দেখা ভাই হলো অনেক দিনের পর। গোকুলের
সকলে তো আছিস বকুলের তোর গতি দেখে সকলে তো আসিস তো বকুলের দুর্গতি দেখে সকলে তো আসি দেখে আর ওই দুঃখে প্রাণ অস্ত্রগ্রস্ত এখন মাত্র কাটা নাই ভাই রে ওই দুঃখে তো ভাই রে ওই দুঃখে তো অস্ত্রগ্রস্ত এখন কান্থা ওড়িশা ঘরে ভাই রে সখা ভাবে মিটে হারে রে আমারে তোকে সম্ভে যেতে সম্ভে নিতে এমন দিন হবে না হারে রে রে অন্ধেতে এমন বিরাট হবে না অপ্রাকৃত মধুময় যে লীলা বৃন্দাবনে ব্রজ রাখাল সঙ্গে মিলে গোপীগণে নন্দ নন্দন করেছিলেন সেই লীলার কথা স্মরণ করছেন যে আমি কত সুখে ছিলাম সেখানে। হাউ হ্যাপি আই ওয়াজ দেয়ার, কত সুখে ছিলাম। তোমাদের সঙ্গে আমি শাখা সখ্য ভাবে মেতে হারে রে আমায় কইতে কইতে মানে বলতে, বঙ্গালী ভাষার একটা উপভাষা ডায়ালেক্ট। হারে রে আমায় কইতে মানে বলতে, স্কন্ধে যেতে স্কন্ধে নিতে এমন দিন হবে না আর। আপনারা ভাবতে পারেন কত লীলা হয়েছে, গৌরাঙ্গের লীলা, কৃষ্ণের লীলা, রামের লীলা। এমন ভাবা যায় যে রামের পাড়ার ছেলেরা রামের কাঁধে উঠে স্কুলে যাচ্ছে। কল্পনা করতে পারবেন? কোন রামায়ণ পড়ুন, দণ্ডির রামায়ণ পড়ুন, কৃত্তিবাসের পড়ুন, শ্রীমদ রামায়ণ যেটা বাল্মীকি লিখেছেন বা রামচরিত মানুষ লিখেছেন রাম ভোলা, তাই না?
অবনী ভাষায় তুলসীদাস তার এক নাম। কোথাও দেখেছেন কি যে রামচন্দ্র কোনো সখার কাঁধে উঠে স্কুলে যাচ্ছে? কেন স্কুলে যাবেন? রাম রাজার ছেলে, স্কুলের মাইনে দিতে তো তার বাবার কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু কৃষ্ণের বাবার কষ্ট হওয়ার কথা। ওই গোকুলে স্কুলই তো নেই, আছে। বৃন্দাবনে যতদিন কৃষ্ণ লীলা করেছেন কোন স্কুলে গেছেন? গেছেন কি? তুমি বসে বসে বলো, আমরা একটু বললেন বুঝলাম। আচ্ছা, কৃষ্ণের গুরুদেবের নাম কি কেউ জানেন? গৌরাঙ্গের গুরুদেবের নাম আছে কি না? সন্দীপনী বা শান্তিমণি মুনি। আমি জানি এই প্রশ্নটা আসবে, এসএসসিতে লিখবে, আর আমি নাম্বার কেটে দিয়ে চাকরি দেব। যতদিন বৃন্দাবনে ছিলেন গোপাল কোনদিন স্কুলে যায়নি, কারণ বৃন্দাবনের যে গোপাল সে লেখাপড়ার ধার ধারে না, কেবল প্রেমে মত্ত। শান্তিমণি মুনির পাঠশালায় যিনি গেলেন তিনি রাজা বসুদেবের সন্তান বাসুদেব। তার রাজকার্য চালাতে গেলে লেখাপড়া জানা লাগে বইটি, তা না হলে আমলারা কথা শুনবেন? মুখ্যমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হলেন, সেক্রেটারি ভাষা বুঝতে পারছেন না, দপ্তর চালাতে পারবেন? পারবেন না। কিন্তু বৃন্দাবনের যে কৃষ্ণ, সে কৃষ্ণ কিন্তু লেখাপড়া করে না। কি করে? কেবল খেলাধুলা করে, কেবল খেলাধুলা করে। এর গাছের ফল চুরি করে, ননি মাখন চুরি করে, কাপড় চুরি করে, চরস্য শিরোমণি। তুই বলছে যে বৃন্দাবনের যে ভালোবাসা, সে ভালোবাসার সঙ্গে আর কোনো লীলার তুলনা হবে না। হরিচাঁদের লীলায় সে বলছে, হায় রে রাধারীন সদিদার করে এসে তিন লীলার করে উদয় হলে মুড়িয়ান করি দেখে দিনের দিন তারকের পদের খুব কিশোরী। তুমি যা করো ওরাই ওরাই প্রেম বলি, আমি তোমার প্রেম অভিধান। এমন হতে পারে যে রামচন্দ্র কোন একটা মেসেজ করে সীতাকে জানাচ্ছেন আমি তোমার প্রেমের ভিখারি না, বরঞ্চ গ্রামের লোক যদি বলে সীতা না সতী, তাহলে রাম দ্বিধা করেন না তাকে বনবাসে দেওয়ার জন্য। তিনি রাজা, প্রজাবৎসল রাজা, সংসারী, প্রেমিক নন। গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া ত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ঘর ছাড়তে পারে, প্রেমিক নন। কিন্তু অখিল সংসারের প্রেমিক কৃষ্ণ এমন বারবার সেই বৃন্দাবন লীলা উদ্গীরণ করে। তাই কি বলছে, ওই যে বৃন্দাবন লীলায় তোমরা আমার সঙ্গে থাকতে, এমনকি গানের একটু খাবারও আমাকে দিতে। শ্রীমদ ভাগবতম মহাপুরাণম দশম স্কন্ধ বর্ণনা আছে, বৃন্দাবনে শ্রীরামের মা একবার তাকে পিঠে করে দিয়েছে। পিঠে করে বলছে, এটা তুমি খাবে, এটা গোপালকে দেবে। দুই নরদুরি কোথায় রাখা? যমুনার তীরে গিয়ে বনভোজনে বসেছে, সবাই খাবার খাচ্ছে। খেতে খেতে শ্রীরাম গোপালের মুখের দিকে তাকিয়ে খেতে খেতে নিজেরটা তো খেয়েছে, গোপালেরটাও গালে দিয়েছে। যে মানুষ সারা নিউক্লাস মেখে গেছে, বিষও ফেলেছে, যাই যখন গিলে নিতে যায় এমন সময় মনে পড়ে যে আমার গোপালের পিঠে আমার লীলার ক্ষমতা নাই। গালের সেই মণ্ডপের করে গোপালের গালে তুলে দিয়ে বলছে, গোপাল মা তোমার জন্য পিঠে পাঠিয়েছে, তুমি খাও। এমন কোন লীলা হয়েছে যে এটো খায় দিচ্ছে ভগবান দেওয়ার, ভগবান খেয়ে নিচ্ছে? আছে নাকি এমন কোন উদাহরণ? এটা যদি ইতিহাস না হয়, ইতিহাস আমি দাবি করছি না, কাব্য লীলা রস রচনা করেছেন ভক্তরা, কিন্তু এমন রস আর কয়জন কোথায় রচনা করেছে? সাহিত্য হিসেবে, রস হিসেবে অনেক উচ্চতর। পৃথিবীতে ইতিহাস একমাত্র সাবজেক্ট নয়, লিটারেচারও সাবজেক্ট। তা না হলে শেক্সপিয়ার সিনেমাতে জায়গা পেতেন না।
শেক্সপিয়ার কি হিস্টোরিয়ান ছিলেন নাকি? একটা জাতির ইডিওসিনক্রেসি তৈরি করে সাহিত্য, শিল্প, কলা, সংস্কৃতি, বিজ্ঞান, আধ্যাত্মিক, পোশাক। কেবলমাত্র হাইড্রোজেনে অক্সিজেন মিশলে কি হয় এই নিয়ে জগৎ চলে না। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সেলেনিয়াম, বোরন, কার্বন নিয়ে জগৎ চলে না। জগৎ আরো অনেক কিছু নিয়ে চলে। ভাই রে, সখা সখ ভাবে দেখতে হারে রে আমায় করছে সঙ্গে যেতে স্তম্ভে নিতে এমন ভিড় হবে না। এমন দিন হবে না। ये
কালে বাম্পদে লাটে ফেলে ধরতেন কর রসনা ও ভাই মা যশোদা বাম পদে ফেলা দেখে মতুয়া পরিমণ্ডল গান রচনা করছেন তারক সরকার। হরিগুরুচাঁদের কথাই তো বেশি হওয়ার দরকার, কিন্তু জিপিএস ট্র্যাক করে দেখা যাচ্ছে বৃন্দাবনের কথা, নদিয়ার কথা, ওড়াকান্দির কথা না, পূর্ববঙ্গের কথা না। কারণ এটা পরম্পরা। হরিচাঁদকে যখন আপনি ভগবান মানছেন, কেমন মানছেন? রাধা ঋণ শনিবার করে গৌরাঙ্গ এসেছিল, সবগুলো কিস্তি মিটাতে না পেরে আবার ওড়াকান্দি এসছে। সাবধান, সমিতি করবেন না, বুঝে শুনে করবেন। মায়ের ভগবানের কপালে শনি চড়ে গেছে, প্রেম তো মোটেও করবেন না, যা করেছেন এখন তো মোটেই করে না। সর্বস্ব খুইয়ে দিয়েছে, কেঁদে কেঁদে সারা হয়েছে, তবু ভগবান প্রেমের দেখা পাইনি। আমরা পাবো, যে বিশ্বাস তো আমার হয় না, আপনারা চেষ্টা করে দেখলেও দেখতে পারেন। তারকচাঁদের কত মুন্সিয়ানা। প্রথমেই তিনি সখ্য দর্শনের কথা বলেন, সখাদের ব্যাপার। সখ্য রসের উপর কোন রস? সখ্য রসের উপর বাৎসল্য রস। বাৎসল্য মানে সন্তানের সঙ্গে বাবা মায়ের যে সেন্টিমেন্ট, যে আবেগ, তাকে বলে বাৎসল্য। বাৎসল্য মানে বাছুর বা বাছা, বৎস, মাই চাইল্ড, মাই বয়, মাই সান, এতে যা বোঝার বাৎসল্য দিয়ে তাই বলেছেন যারা কাব্য রসময়। তাহলে আপনারা বলতে পারেন যারা সিদ্ধান্ত দিচ্ছেন গৌরী অনুষ্ঠান ধরে, তারা বলছে সবার ভিত্তি শান্ত, তারপরে দাস্য, তারপরে সত্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুর সিঙ্গার রস। কিন্তু তারও এখানে ভগবান গৌরাঙ্গের মুখ দিয়ে বলাচ্ছেন যে বৃন্দাবনে যখন আমি দুষ্টুরি করতাম, তখন তো কনভেন্ট স্কুল ছিল না যে দুষ্টু বাচ্চাদের আরো তাড়াতাড়ি দিয়ে দিত। ও লর্ড জিসাস, have mercy on me. The Father in the heavens, the Holy Son and the Holy Spirit. এসব বলার সুযোগ না ভগবান হয়। অন্তত আমাদের দিকে যে ভগবানের সংস্করণ, তারা কপালে তো কনভেন্ট স্কুল বলছে। বৃন্দাবনে মা যখন দই তৈরি করতো, দধি মন্থন করলে কি হয়? আমার দুধ বেঁচে রাখলে দই হয়, দই যদি মন্থন করে মাখন ওঠে না। তো যখন মা মাখন বানাতো, দধি মন্থন করতো, আমাকে যদি পা পা দিয়ে ফেলে দিত, তাতে আমি যত সুখ পেতাম, এই অনন্ত ব্রহ্মাণ্ডের আর কত লক্ষ্মী যদি আমার পদসেবা করে, সেই মাধুর্যের সাথে সমান ছেলে হবে না। তাহলে বাৎসল্য রস কি মধুতে ছাপিয়ে গেল না? খুব খেয়াল করে শুনতে হবে। বাৎসল্য রস, সখ্য রস, মধুর রস প্রধানত দুই ভাগে বিভক্ত। আমি সামর্থ্য সাধারণই সমঞ্জস্য বলছি না, কিন্তু একটা হচ্ছে মাধুর্য জগতের, আর একটা ঐশ্বর্য জগতের। যেমন ঐশ্বর্য জগতের বন্ধু অর্জুন, যার সঙ্গে রাষ্ট্র নিয়ে কথা হয়, যুদ্ধ নিয়ে কথা হয়, কিন্তু কোনোদিন কৃষ্ণ বলেনি আমার না রাধাকে খুব ভালো লেগেছে, আজকে টেস্ট করেছি। মানে যে প্রেমের কথা বলতে গেলে যত অন্তরঙ্গতার দরকার, সেই সম্পর্ক কিন্তু অর্জুনের সঙ্গে নয়, উদ্ধবের সঙ্গে নয়। কৃষ্ণ যে প্রেম করে বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছে, সেই রথের কথা উদ্ধবের কাছে কিন্তু খুব একটা বলে না। মাধুর্য জগতের শাখা যারা, তারা শ্রীরাম, সুরাম, সুরাম, স্তব, কৃষ্ণ, অর্জুন, অর্জুন আলাদা অর্জুন, এদের কাছে। আবার
ভগবানের মা, আমাদের মা তো একরকম বায়োলজিক্যাল মাদার, ভগবানের ব্যাপার সেবাই আলাদা। একজন মায়ের গর্ভে উপলক্ষ করে ভগবান আবির্ভূত হয়েছেন। তিনি কেবল তিনি রাজ রানী, তার সাথে বায়োলজিক্যাল সম্পর্ক ভগবানের। আর একজন মা যশোদা বৃন্দাবনে, তার সাথে কেবল স্নেহের সম্পর্ক, রক্তের কোনো বাঁধনে বাঁধা নেই যশোদা। কেবল তাহলে আর স্ত্রীদের মধ্যে দুই ভাগ, যারা তার প্রেমিকা, এক হচ্ছে গোপীরা। গোপীরা বিবাহের সম্পর্কিত নয়, কিন্তু মথুরায় যারা আছে, দ্বারকায় যারা আছে, তারা বিধির দ্বারা বিবাহিত। ভালো নামে সেটা দেখতে পায়, কথাবার্তা দিয়ে শুরু হয়েছে। কিন্তু ব্রজের গোপিকাদের ভালোবাসে, তাই বাসে, অন্য কেউ বাসিয়ে দেয়নি, ঘটকে বাসিয়ে দেয়নি, পুরোহিতে বাসিয়ে দেয়নি, সাধারণ প্রেম বৃন্দাবন। তাই মাধুর্যের মা যদি পদাঘাত করে, ওই স্বর্গের লক্ষ্মী গান করে গমন করে, তথাপি যশোদার পায়ে ফেলা যদি লক্ষ্মী, অনন্ত লক্ষ্মী বৈকুণ্ঠে থেকে গোলকে থেকে আমায় পূজা করে, সেবা করে, তার তুলনা হবে ভাই রে। মা যশোদা মনের কালে পদে রাতে ছেলে ভরতেন কর যশোদা। যশোদা অভিমান
আমি ব্রহ্মায়াজ্ঞায় বস্যই তখন মাধুর্য নইলে কি সেই পদপুরাত আইবি বিদুরের ভাই আজ্ঞা ভগবান কতটা ভক্ত বৎসল, ভগবান কতটা ঐশ্বর্য বিমুখ, ভগবান কিন্তু জেনে রাখো আমি ব্রহ্মার আজ্ঞায় বশীভূত নই। আমি যে হরিধন খেল করে পরশ্রম, আমি কোনো ব্রহ্মার আজ্ঞাবাহী দাস নই, আমি কারো আজ্ঞাকারী নই। তুমি খেয়াল করে দেখো, আমি বিদুরের বাড়ি খুব খেয়েছিলাম, ওরা জানে, আমরা তো জানি না, তাই আমি আরেকবার বলি ঘটনা। একবার শ্রীকৃষ্ণের লাঞ্চের নিমন্ত্রণ হয়েছে দুর্যোধনের বাড়িতে, দুপুরের খাবার রীতিমতো রথে করে যাচ্ছেন। ওটা বিজনেস ক্লাস এরোপ্লেন পাবেন তো, বুঝতে হবে আর্থসামাজিক পরিস্থিতি। রথে করে যাচ্ছে, যেতে যেতে মাঝ পথে গিয়ে রথীকে বলছেন, সারথীকে বলছেন, সাত্যকী আমার খুব ক্ষুধা পেয়েছে। বলছে আর একটু দূরেই তো আপনার গন্তব্যস্থল দুর্যোধনের বাড়ি, সেখানে 50 ব্যঞ্জন সাজানো রয়েছে আপনার জন্য। ভগবান বলছে আমার এমন ক্ষুধা লেগেছে, আমি আর বাঁচতে পারছি না। বোধের ভগবানও বাঁচতে পারছে না, যে লোকের মরণ নাই সে লোক বলছে আমার আর বাঁচার কায়দা নেই রে ভাই, খুব ক্ষুধা পেয়েছে, কিছু না কিছু চাই। বলছে আশেপাশে তো দোকান ঘাটও দেখি না, বাজার পাটও দেখি না, জঙ্গলও দেখি না যে তোমার সেখান থেকে মূল বা ফল নিয়ে আসি, কিছু দেখা যায় না। বলছে দূরে একটা দূরে দেখা যায়, একটু ছোট একটু ছোট দূরে দেখা যায়। রথখানা নিয়ে চলো তো দেখি কি আছে সে আলয়। রথের উপর থেকে ভগবান বসে নির্দেশ দিচ্ছেন রথীকে। রথী গৃহস্থের দরজায় গিয়ে বলছেন ঘরে কেউ আছেন? দিনহীন কাঙালের বেশে ঘর থেকে বেরোলেন, ইঁদুর মুখে মৃদু হেসে। শাস্ত্রে বলছে যদি ঘরে কিছু না থাকে অন্তত বসার জন্য ঘাস দিও, পানের জন্য জল দিও, আর আত্মা তৃপ্ত হয় এমন মিষ্টি কথা আবার না, কিন্তু আপনি কিও চাই বলছে আমি বিদুর। বলছে আমার ঠাকুর রথের উপর, ঠাকুর মানে আমার মালিক, আমার প্রভু, আমার বস, আমার ঠাকুর রথের উপর, তার খুব ক্ষুধা পেয়েছে। তোমার ঘরে কি কিছু আছে? বলছে ঘরে তো কিছু নেই, এই ঘর খানো আমার নয়, এই ঘর তার গোবিন্দের। এই বোধ নেই যে আমি ঠাকুরের দাস, আমি তার সেবা দেব, তা না হলে ভগবানের খাওয়ার তো এই দুনিয়ায় কিছু কম নেই। এখন সব কিছু খায়, ভগবান মনে খাও সব বলছে এটা আমার বাড়ি। বলছে যে দুর্যোধনের বাড়ি, বলছে দুর্যোধনের বাড়ি পরে খাবো, এটা তো আমার বাড়ি। ওই লোকটি কি বলবো শুনলে না? বলছে গোবিন্দের বাড়ি পাহাড়
বেরোনোই বুদ্ধিমানের কাজ। স্বয়ং ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে বিদুরের কাছে গিয়ে বড্ড করুণ স্বরে বলছেন, তিনি যেমন নেতা তেমন অভিনেতাও তো। নটবর শ্যামল সুন্দর উচ্চধারী নাটক তো তিনি রচনা করেন, সমস্ত নাটকের প্লট তিনি বানান, তিনি স্বয়ং বিদুরে দ্বারস্থ। বলছে, বিদুর তোমার বাড়ি, আমি এই দুপুরে সামান্য আহার করতে চাই, জলযোগ টিফিন। বলছে, ঠাকুর আমার বাড়িতে কিছু নেই। বলছে, বিদুর তুমি জানো না যার কিছু নেই আমার মনে ইচ্ছে হয় তার মধ্যে কিছু করে উঠে যায়। কেবল মন ছাড়া যদি আমার প্রতিকার থাকে, যার কিছু নেই আমি তার মধ্যেও দেখা দিই। কেমন কথা? বলছে, ঠাকুর কিছু নেই, আমি অতিথি ছাড়া খাই না, কিন্তু আজকে কিছু নেই। আমি নগরে নগরে গেছিলাম, এই দেখো আমার ভিক্ষা পাত্র, কিচ্ছুটি নেই, মাত্র উল্টে দিয়েছে ভিক্ষার থলি। বলছে, বিদুর এই তুমি কি একটা মাত্র ভিক্ষার থলি দিয়ে ভিক্ষা করো না, আরো তো একটা থলি আছে? বড় বিনীত ভাবে জিজ্ঞাসা করেছেন কৃষ্ণ বিদুরেরও কাছে। বলছে, একটাই তো। বিদুরকে, বিদুর মহাভারত মহাকাব্যে কুরুবংশের প্রধানমন্ত্রী, পরামর্শ দেবে। কিন্তু উনি কিন্তু কুরুবংশের যে মাইনে হয়, ভাতা হয়, স্যালারি হয়, এসব নিতেন না। তিনি ভক্তের মতো জীবনযাপন করতেন, পরামর্শ দিতেন রাজাদের, কিন্তু নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিক্ষা লক্ষ্য যা কিছু সম্বল শ্রী হরির চরণে নিবেদন করে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। তো সেই ভক্তের বাড়িতে ভগবান যাবে। বলছে, দেখো না পুরনো আর কোনো ভিক্ষার ছবি আছে কিনা। অনেক দেখে শুনে আর পাচ্ছে না, ভগবানও সাহায্য করছে খোঁজার জন্য। যার গালের মধ্যে ব্রহ্মাণ্ড থাকে, দেখেছে তার গালের মধ্যে কি ভিক্ষার পাত্রটা ছিল না? কোথাও তো থাকার কথা, তাতে নেই। কিছুক্ষণ পরে দেখা গেল বিদুর শত ছিন্ন, অনেক অনেক দ্রুত হয়ে গেছে, নোংরা ছেঁড়া একটা ভিক্ষার থলি নিয়ে বাইরে বেরিয়েছে। তো বলছে যে এই ভিক্ষার থলিতে কিছু নেই, দেখো তো কোথাও ফুলের টুকরো তো থাকবে, তন্ডুল কথা থাকবে। তারপর দেখছে না, ইঁদুরেরও অরুচি, ইঁদুর ডোমেরও রুচি আছে না, ইঁদুরেরও অরুচি হয়েছে। এমন একটা তন্ডুল হয়তো কৃষ্ণ রেখেছে। ইঁদুরের হাত থেকে তাড়াতাড়ি কেড়ে নিয়ে ভগবান ওই খুদের টুকরো মুখে তুলে নিয়ে বলে দিল, এমন মধুময় খাবার আমি জগতে খাই। তাই বলছে, ভাই আমি ব্রহ্মজ্ঞ বস্যই তখন মাধুর্য মতন নইলে কি সেই Bye.
পরিস্থিতি একটু ভাববেন। সৎ সতে ছিল বাসন, তাইতে এলো কাঁচা সোনা। আমার দিকে টাকা যাবে না, গৌরঙ্গ বলতেছে ভান্তি নিয়েছি তার ভাই ভাই রে ও ভাই মহাজনের বলেন না বাবা সৎ হতে 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 শিরবাসনা তাইতে এলো কাঁচা সোনা। বাবা কাঁচা সোনা নিয়েছি তার। রাধারানী কৃষ্ণের প্রতি আকৃষ্ট, ভগবানও রাধার প্রতি আকৃষ্ট। ভগবান ভাবে তাই আমি সত্তা দর্শী কানাই, আমার মন রাধারানীর দিকে ভাই কি কারণ জানতে চাই। আর রাধারানী তো আমার প্রতি আকৃষ্ট হয় কেন, এর মধ্যে কি সার আছে আমি নিজে আস্বাদন করি। রাধার কাছে গিয়ে বলে তাই একবার রাধারানী কৃষ্ণের কোলের মধ্যে শুয়ে শুয়ে কান্না করছেন। একে বলে ভাব পরিচিত্ত, দুহু করে দুহু কাজে বিচ্ছেদ ভাবিয়া দুইজনের মিলনে আছে, রোমান্সে আছে, এবং কান্না করছে। কালকে যদি আমার কাছে না থাকি এই বেদনা। রাধা তুমি কাঁদছো কেন? বলছে হে গোবিন্দ, আজ থেকে আমি অসতী হয়ে গেছি, কৃষ্ণ সেবায় আমার আর অধিকার নেই। আমি জীবনে কোনোদিন কানে মনে নয়নে তোমা ছাড়া অন্য কোনো পুরুষকে ভাবিনি, দেখি না। আজ আমি স্বপ্নে দেখলাম মুন্ডিত মস্তক বৈরিক সমধারী সূর্য। আমার মন সেই গৌর পুরুষের দিকে ভাবিত হচ্ছে। আমি তো আসলে কৃষ্ণ কথা প্রাণে সর্বধর্ম পরিত্যজ্য মাম একং, এই শব্দটা খেয়াল করা, মাম একং মম একং, একমাত্র আমার, শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো শ্বস্যামি মোক্ষ। ডোন্ট ওরি, একমাত্র আমার শরণ। তাই রাধারানী বললেন, আমাদের রামায়ণের মাস্টার রাধারানী কি বললেন যে কৃষ্ণ তুমি এতদিন বাঁশি বাজিয়েছ, ব্রজগোপীর মন হরণ করতে, ঠিক আছে, এই কাজে তুমি এক্সপার্ট, ধুরন্ধর। কিন্তু কৃষ্ণ প্রেমের কি যন্ত্রণা তুমি জানো না, পেলে শোনা। যখন কৃষ্ণ স্মরণ হবে, ধর্ম রাজের পরিবার কোথায় পিছে পড়ে যাবে। হতে হবে হাল বিল পথ সাপ কাটা খোঁজ থাকবে না। একটা উদাহরণ দিই, হীরামন যেদিন ওরাকান্দি গেছিল, কিভাবে গেছিল? ট্রেনে, বাসে, এরোপ্লেনে? না, পথে যা বাদে সেই বাধা মানে না। আমার হরিচাঁদ ওরাকান্দি ধামে বসে আছে, হীরামন রাম রাম শ্রীরাম হরি বল হরে কৃষ্ণ বলে ঠাকুরের কাছে গেছে। তবে তো ঠাকুর তাকে কোলে নিয়ে বলছে তোর গায়ে ব্যথা লাগবে তো। কালাটা ফকির যখন তোর আঙ্গুলের মধ্যে খেতে ফের কাটা ঢোকায় দিল, কাঁচা কচ্ছপের মাংস খেতে দিল, বাবা তোর ঘৃণা জন্মায়নি, তুই ভয় পাস না। বলছে আমি যখন চোখ বুঝি ঠাকুর আমি তোমায় দেখি কথার করে, তুমি যদি সাথে থাকো হীরামনকে এই ব্রহ্মাণ্ডের কাউরে ডর করে। তমস্বী মুখের বাক্য যদি পায় হিরে, ব্রহ্মাণ্ড ডুবাতে পারে বৈষ্ণবের মুখ। এই ভাব। তাই রাধারানী কৃষ্ণকে কালো রঙের উপর গিলতি করে দিল, সাদা চামড়া দিয়ে ছেড়ে দিল। আর কৃষ্ণের মনের ভাব আমি প্রেমিক, ওইটা সরিয়ে দিয়ে ওনার যে ভাব, কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। জগন্নাথ স্বামী মম নয়ন
ভগবান ভাবা তুলে আমার নয়নের মধ্যে ভাবা। এই ভাব তাহলে ভাব আর কান্তি চেহারা এবং ভাব দিয়ে গৌরাঙ্গ হলেন। তাই গৌর বলছে ওই মহাজনে মহাজন মানে সব প্রেমের ফলিতা ভাবে আধার মহাজনে হয়ে দেনা সদ হতে ছিল বাসনা তাই তেয়েরও কথা শোনা ভাবকান্তি লয়েছি মহাজনে হয়ে দেনা সদ হতে ছিল বাসনা